নমস্কার বন্ধুরা, আজ শনিবার বাংলায় দেশের কথা বলবো। তো দেশের কথা বলতে গেলে আজকে পশ্চিমবঙ্গের কথাই বলতে ইচ্ছে করছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি হচ্ছে, মুখ্যমন্ত্রীর এইরূপ বয়ান, এইরূপ কর্মকাণ্ড আমার দেখে দুটি কথাই বারবার মনে হচ্ছে। প্রথম কথা, জেনে বুঝে মুখ্যমন্ত্রী এই কাজগুলি করছে না তো। দ্বিতীয় কথা, বোকার মতো ব্যবহার, বোকার মতো কাজকর্ম করছে না তো। অর্থাৎ একটা হচ্ছে না বুঝে কিছু বলা, আর একটা হচ্ছে জেনে বুঝে বলা। তো আগের দিন আমি বলেছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রীর বলা উচিত হয়নি যে আমাদের এই সুযোগ হাতছাড়া হয়ে গেল, এই সুযোগেই পিওকে অ্যাটাক করে আমরা পিওকেটাকে নিয়ে নিতে পারতাম। তো কেন বলা উচিত হয়নি সেটা আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছিলাম। আজকে বলবো, মুখ্যমন্ত্রী যে বাঙালি হাঁটাও, বাঙালিদের উপর অত্যাচার, বাংলা ভাষীদের উপরে অত্যাচার, এই কথা নিয়ে যে জিগির তুলছে, এইটা কতটা বৈধ, এই বিষয়ে শুধু আমি আজ আলোকপাত করব। কেন যে আমাদের প্রথম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশিরা। এই বাংলাদেশিদের কথা আগেও আমি বলেছি যে এরা স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী। কেন? যখন 71 সালে এদের আমরা অনুরোধ করেছিলাম যে তোমরা থেকে যাও, আমরা তোমাদের সঙ্গে মিলিত হয়ে যুদ্ধ করে তোমাদের মাতৃভূমির একটা অংশ তোমাদের আমরা আদায় করে দেব। কারণ আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সেইরূপ কথাই ছিল যে বাঙালিদের, বিশেষ করে বাংলাদেশের এক অংশে একটা বা দুটো এরিয়া আমাদের ছেড়ে দিতে হবে, সেখানে শুধু হিন্দুরাই থাকবে। এরকম আলোচনা হয়েছিল। ত্রিপুরায় মিটিংয়ে সই করারও কথা ছিল, কিন্তু সেই মিটিংয়ে মুজিবুর রহমান হাজির হয়নি, যার ফলে সেই মিটিংটাও ভেস্তে গেছে। যার জন্য এই বাঙালি তথা হিন্দুদের উপরে ভীষণ অত্যাচার, ভীষণ কষ্ট দেওয়া হয়েছে।